গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 1 নভেম্বর 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিক্স। প্রথম প্রশ্ন, প্রফেসর রবীন্দ্র কোরিশেত্তর কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? রাজ্যোৎসব পুরস্কারে ভূষিত হয়েছেন প্রফেসর রবীন্দ্র কোরিশেত্তর। ধারওয়াড়, কর্ণাটকের ধারওয়াড়ের একজন বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ তিনি। এনাকে কর্ণাটক সরকারের অন্যতম উচ্চতম বেসামরিক সম্মান রাজ্যোৎসব পুরস্কার প্রদান করা হয়েছে। এই সম্মান তার একাডেমিক ও গবেষণামূলক অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে দেওয়া হয়েছে। এইচ.এম. পূজার, দেখো এই অন্যান্য রাজ্যোৎসব অ্যাওয়ার্ড যারা যারা পেয়েছেন একবার চট করে চোখ বুলিয়ে নাও। এইচ.এম. পূজার বিজয়পুরার লেখক, সন্নিনাঙ্গাপ্পা মুসেন্নাগোল, তারপরে সোমন্না ধানাগোন্ডা, পুণ্ডলিকা শাস্ত্রী, এস.বি. হিট্টালমানি, আর.বি. নারাগৌড়া, এল.বি. শেখ মাস্টার, রাজশ্রী নাগারাজু, পবন কুমার বজনাত্রী আর নাগালিঙ্গাপ্পা গাঙ্গুর। রাজ্যোৎসব পুরস্কার কর্ণাটক রাজ্য সরকারের প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান, যেটা কর্ণাটক সরকার কর্তৃক প্রতি বছর 1 নভেম্বর রাজ্য প্রতিষ্ঠার দিনে, যেটা কন্নড় রাজ্যোৎসব হিসেবে পালিত হয়, সেই রাজ্য প্রতিষ্ঠার দিনে প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বেঙ্গালুরুতে এই পুরস্কার দেন। পুরস্কারের অর্থমূল্য 1 লক্ষ টাকা এবং একটা 20 গ্রাম স্বর্ণপদক এবং একটা প্রশংসাপত্র। কর্ণাটক রাজ্যোৎসব পুরস্কার 1966 সালে প্রতিষ্ঠিত হয়, যা কর্ণাটকের নাগরিকদের শিল্প, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, ক্রীড়া, চিকিৎসা, সমাজসেবা এবং জনসাধারণের বিভিন্ন ক্ষেত্রে তাদের বিশিষ্ট অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়। এমন কিছু বিশিষ্ট ব্যক্তিকেও প্রদান করা হয়েছে যারা কর্ণাটকের নাগরিক ছিলেন না, কিন্তু কর্ণাটকের জন্য বিভিন্নভাবে অবদান রেখেছিলেন। 1977, 78, 1980 এবং 2009 সালে এই পুরস্কার প্রদান করা হয়নি। 2023 সালে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ, গলফার অদিতি অশোক এবং সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি গোপাল গৌড়া সহ 68 জন ব্যক্তি এবং 10টা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। 2024 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী এম বীরাপ্পা মৈলি, ভাস্কর অরুণ যোগীরাজ এবং হকি খেলোয়াড় জুড ফেলিক্স সেবাস্টিয়ান সহ 69 জনকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছিল। পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, তোমাদের জিকে মক টেস্ট বা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্টের জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের টেস্ট সিরিজ সেকশন এবং আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, A4 সাইজের পিডিএফ এর জন্য ইবুক সেকশন এবং মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ প্লাস মক টেস্ট কোর্সের জন্য কোর্স সেকশন তোমরা ভিজিট করতে পারো। এছাড়াও কোর্স সেকশনে তোমাদের বিভিন্ন এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক ব্যাচ কোর্স উইথ টেস্ট সিরিজ, মানে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ এন্ড ফুল লেন্থ টেস্ট সিরিজ রয়েছে। তোমরা চাইলে এগুলোতেও আমাদের সাথে যুক্ত হতে পারো। এই রিলেটেড আরো কোয়ারিজ যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমরা ওপরে দেওয়া যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার 9593430522, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো। নেক্সট, 2025 সালের মেক্সিকান গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন? তা জিতেছেন ল্যান্ডো নরিস। 1 নম্বরে ল্যান্ডো নরিস ম্যাকলারেন টিমের এবং ইউনাইটেড কিংডমের একজন রেসিং ড্রাইভার। তারপরে চার্লস লেক্লার্ক মোনাকোর এবং ম্যাক্স ভার্স্টাপেন নেদারল্যান্ডের। নেক্সট, ইন্ডিয়া মেরিটাইম উইক 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ে। ইন্ডিয়া মেরিটাইম উইক একটা আন্তর্জাতিক সম্মেলন, যেটা ভারত সরকারের নৌ পরিবহন মন্ত্রক দ্বারা আয়োজিত হয়। এটা পোর্টস, শিপিং, ইনল্যান্ড ওয়াটারওয়েজ এবং ব্লু ইকোনমি সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা এবং সহযোগিতার একটা প্ল্যাটফর্ম। 2025 সালে IMW মুম্বাইতে 27 থেকে 31 অক্টোবর অনুষ্ঠিত হয়। থিম ছিল ইউনাইটিং ওশেনস অন ওয়ান মেরিটাইম ভিশন। বিশ্বব্যাপী সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতামূলক আলোচনার নীতি নির্ধারণ, ভারতকে একটা বিশ্বব্যাপী সামুদ্রিক কেন্দ্রে পরিণত করার জন্য কৌশলগত পরিকল্পনা তুলে ধরা, বন্দর ও নৌ পরিবহন পরিকাঠামো আধুনিকীকরণের জন্য বিনিয়োগ আকর্ষণ করা, এগুলোই ছিল উদ্দেশ্য। 2025 এ কোন সংস্থা মহারাষ্ট্রের সৌরীকরণ কর্মসূচির জন্য ঋণ অনুমোদন করেছে? তা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। মহারাষ্ট্র পাওয়ার ডিস্ট্রিবিউশন এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম ফর এগ্রিকালচারাল সোলারাইজেশন, এটা হচ্ছে মূল প্রকল্প। এর উদ্দেশ্য গ্রামীণ বিদ্যুৎ অবকাঠামো শক্তিশালী করা, সৌরচালিত সেচ ব্যবস্থা প্রচার করা।
ঋণের পরিমাণ প্রায় 460 মিলিয়ন ইউএস ডলার। ক্লিন টেকনোলজি ফান্ড থেকে অতিরিক্ত 40 মিলিয়ন ইউএস ডলার কনসেশনাল লোন, এটা মানে টোটাল আর কি ঋণের পরিমাণটা, এবং এডিবি দ্বারা পরিচালিত। টেকসই কৃষি আর নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধিতে সহায়তা করবে এটা। তারপরে পল বিয়া কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন? ক্যামেরুনের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন পল বিয়া। তার বয়স এখন 92 বছর এবং এটা তার অষ্টমবার রাষ্ট্রপতি হওয়া। নির্বাচনটা 12 অক্টোবর 2025 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। 92 বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি হয়েছেন তিনি। রাজধানী ইয়াউন্দে। পল বিয়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জোসেফ এনগুট। মুদ্রা সেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফরাসি এবং ইংরাজি। তারপরে কোন সংস্থা HTV-X1 স্পেসক্রাফট উৎক্ষেপণ করেছে? এটা করেছে জাক্সা, জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি। HTV-X1 আননেমড কার্গো স্পেসক্রাফট H3 রকেট ইউজ করে। আর এটা দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। প্রথম মিশনে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সরবরাহ করা হবে। দ্রৌপদী মুর্মু কোন কোন যুদ্ধ বিমানে উড়েছেন? দ্রৌপদী মুর্মু সুখোই আর রাফাল এই দুটোতে রিসেন্টলি উড়েছেন। 2025-এর 29 অক্টোবরে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হরিয়ানার আম্বালা এয়ারফোর্স স্টেশন থেকে রাফাল যুদ্ধ বিমানে 30 মিনিটের একটা উড়ান সম্পন্ন করেন। এর ফলে তিনি ভারতের ইতিহাসে প্রথম রাষ্ট্রপতি হলেন যিনি রাফালে উড়েছেন। রাফালে যুদ্ধ বিমান আম্বালা বিমান বাহিনী স্টেশন হরিয়ানা থেকে করেছেন তিনি। গ্রুপ ক্যাপ্টেন ছিলেন অমিত গিহানি। এর আগে সুখোই SU-30 MKI 8 এপ্রিল 2023-এ আসামের তেজপুরে এটা উড়েছিল। সময়কাল 30 মিনিট ছিল। একমাত্র রাষ্ট্রপতি এই দ্রৌপদী মুর্মুই হচ্ছেন একমাত্র রাষ্ট্রপতি যিনি দুটো ভিন্ন যুদ্ধ বিমানে উড়েছেন আর কি। সেসেলসের নতুন রাষ্ট্রপতি হিসাবে কে শপথ নিয়েছেন? সেসেলসের নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন ডক্টর প্যাট্রিক হারমিনি। ডক্টর প্যাট্রিক হারমিনি হলেন সেসেলসের ষষ্ঠ প্রেসিডেন্ট, ইউনাইটেড সেসেলসের পার্টির নেতা। শপথ অনুষ্ঠান হয় ইউনিটি স্টেডিয়াম ভিক্টোরিয়াতে। ভারতের সহ রাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন সেখানেই ছিলেন। সেসেলস পূর্ব আফ্রিকার একটা রাষ্ট্র। রাজধানী ভিক্টোরিয়া, মুদ্রা সেসেলস রুপি। তিনি প্রথম 1998 থেকে 2010 সাল পর্যন্ত মার্কিন দলের সভাপতিত্ব হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2021 সালে পুনরায় নির্বাচিত হয়ে 2025 সালে রাষ্ট্রপতি নির্বাচনে দলকে নেতৃত্ব দেন। চিকিৎসা ক্ষেত্রে তার ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ 1993 সালে যুক্তরাজ্য সরকার তাকে চেভেনিং পুরস্কারে ভূষিত করে। তারপরে গ্রোকিপিডিয়া কে চালু করেছে? এটা চালু করেছে XAI। ইলন মাস্কের XAI কোম্পানি তৈরি করেছে গ্রোকিপিডিয়া। এটা এক ধরনের AI চালিত অনলাইন জ্ঞান ভান্ডার যার উদ্দেশ্যে মানুষকে বিশ্বস্ত আর নিরপেক্ষ তথ্য প্রদান করা। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির মূল উদ্দেশ্য কি? রিসেন্টলি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি হয়েছে সেটার মূল উদ্দেশ্য প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা জোরদার করা। 10 বছর ধরে প্রতিরক্ষা খাতে সহযোগিতা চালানোর জন্য একটা চুক্তি সই করেছে। দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরো মজবুত করা, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এই চুক্তি ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি আর স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। তারপরে আন্তর্জাতিক স্নো চিতা দিবস বা ইন্টারন্যাশনাল স্নো লেপার্ড ডে এটা কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল স্নো লেপার্ড ডে পালন করা হয় 23 অক্টোবর। পৃথিবী থেকে বিপন্ন প্রজাতির এই স্নো লেপার্ডকে সংরক্ষণের জন্য জনসচেতনতা বাড়াতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। 2014 সালে প্রথম এটা পালন করা হয়। এবার আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নাও। রাজিয়াকে কত সালে দিল্লি সালতানাতের সিংহাসন থেকে অপসারণ করা হয়? এটা হয়ে যাবে 1240। আর ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর রয়েছে তোমার ব্রাসেলসে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, নৌকাডুবি পুস্তকটা কে রচনা করেন আর দাগ হুলিয়া ব্যবস্থা প্রচলন কে করেছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 31 অক্টোবর 2025 এর কোয়েশ্চেন্স কি? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত ছিল? চতুর্থ। 2025 সালে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী সবচেয়ে মূল্যবান কোম্পানি কোনটা? এনভিডিয়া কর্পোরেশন। কল্যাণ সিং নগর কোন রাজ্যে তৈরি হচ্ছে? উত্তরপ্রদেশ। কোন দেশ অনুযায়ী পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে?
রাশিয়া। 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন, মানে ইউএসএ গ্র্যান্ড প্রিক্স জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন। জেমস অ্যান্ডারসন কোন খেলায় অবদান রাখার জন্য নাইটহুড উপাধি পেয়েছেন? ক্রিকেট। কোন কেন্দ্রশাসিত অঞ্চল 4 বছর পর 150 বছরের পুরনো দরবার মুভ ঐতিহ্য পুনরুদ্ধার করেছে? জম্মু ও কাশ্মীর। 20তম ইস্ট এশিয়া সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কুয়ালালামপুর। আদানি পাওয়ারের গোড্ডা আলট্রা সুপার ক্রিটিক্যাল থার্মাল প্ল্যান্টটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড। গ্লোবাল ফাইন্যান্স কর্তৃক কোন ভারতীয় ব্যাংকে বিশ্বের সেরা গ্রাহক ব্যাংক 2025 উপাধিতে ভূষিত করা হয়েছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মোদি মিশন বইটার লেখককে? বারজিস দেশাই। ভারতের 11তম রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকী স্মরণে বিশ্বজুড়ে বিশ্ব ছাত্র দিবস কবে পালন করা হয়? 15ই অক্টোবর। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।